মা খাদিজাতুল কুবরা তিনি যখনই বিয়ে করতেন স্বামী মারা যেতেন, ঠিক না ভুল বাবু? আমরা ওয়াজের মাধ্যমে শুনেছি। তো সেই গজল এখন এই খাদিজা মনে মনে করছে আমি বিয়ে আর করবো না। কেন? আমি যখনই বিয়ে করি আমার স্বামী মারা যায়, অথবা আমি বিয়ে আর করবো না। কিন্তু আল্লাহ পাক সব কিছুই করতে পারেন। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে কি লিখছে আর কি ঘটনা ঘটেছিল, কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, জোরে হোক সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বিয়ে হয়েছিল শুনবেন। আজকে বর্তমান সমাজে পণ প্রথা ডিজিটাল, ঠিক না ভুল? ডিজিটাল পণ প্রথা। কেমন পণ প্রথা? ছেলের বাপ এত চালাক এত চালাক এত চালাক, উকিলকে বলে দেয় আমার কোনো দাবি দাবা নেই, যা দেবে ওনার মেয়ে থাকবে। ডিজিটাল বলছে কি আমার দাবি দাবা নেই, আবার বলে দিই উকিল সাহেবকে যেটাই দেবে ওনার মেয়ে থাকবে, আমার কোনো ব্যাপার নেই। মানে আপনি দিন, ডাইরেক্টলি বলতে পারি ইনডাইরেক্টলি আর কি, বুঝতে পারছেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ বিয়ে, যে খাদিজা স্বপ্ন দেখেছিল একদিন রাত্রে তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় তিনি দেখলেন তানার বুকে একটা আসমান থেকে একটা চাঁদ নেমেছে। সেই চাঁদটা কে? তিনি তখনও জানতেন না সেটা আল্লাহ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ঘটনা কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, শুনুন। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা জোড়া নেই জগতে, জোরে হোক সুবহানাল্লাহ। বলছে এই জোড়া জগতে আর পাওয়া যাবে না। কেন? শুনুন। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা জোড়া নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খাদিজা স্বপ্নে দেখো দেখে কি চন্দ্র নামে তাগর বুকে, সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে, জোরে হোক সুবহানাল্লাহ। যখন তিনি স্বপ্ন দেখলেন তার রূপটা ঝলমল করতে লাগলো, কারণ আল্লাহর রাসূল তার কাছে, জোরে হোক সুবহানাল্লাহ, আশার পেগামটা দিয়ে দিলেন। তিনি যেই দিন স্বপ্নটা দেখলেন তার কিছুদিন বাদেই আল্লাহ রাসূল এলেন কোথায়? তানার বাড়িতে। কি জন্য? ব্যবসার জন্য। মা খাদিজার অনেক ব্যবসা ছিল, সেই ব্যবসা দেখাশোনার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন কোথায়? মা খাদিজার ঘরে। তার ব্যবসা একটু দেখাশোনা করবেন। যখন মা খাদিজাতুল কুবরা তিনি যখন দেখলেন আল্লাহ রাসূলকে, তখন তার সেই স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। আসলে কি সেই চাঁদ আমার ঘরে? জোরে হোক সুবহানাল্লাহ। কবি একটু শুনবেন। খাদিজা স্বপ্নে দেখো দেখে চন্দ্র নামে তাগর বুকে, সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে। খাদিজা জীবন ধন্য হলো, খাদিজা জীবন ধন্য হলো, মোর নবীকে কাছে পেয়ে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নবীজি এলো খাদিজার ঘরে, কেন? টাকার ব্যবসা টাকার তরে, চেহারা নুরানি দেখে টাকার মোর নবীজির প্রেমে পড়ে। খাদিজার ওই স্বপ্নের কথা, খাদিজার ওই স্বপ্নের কথা বারে বারে মনে পড়ে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। তাহলে প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, মা খাদিজার একটা সাথী ছিল, মানে বন্ধু, ক্লোজ বন্ধু ছিল, সর্বসময় তার সাথে থাকতেন। কার সঙ্গে? মা খাদিজার সঙ্গে। সেই সাথীর নামটা কি একটু বলতে পারবেন? যে কোনো একজন হাত তুলে বলবেন। মা খাদিজার বন্ধুর নাম কি ছিল? সাথী, সুখে দুঃখে সব সময় থাকতেন মা খাদিজার সঙ্গে। আমরা কিন্তু জলসাও শুনি মনোযোগ সহকারে, বলেন দেখি। মা খাদিজার সাথীর নাম কি ছিল? হ্যাঁ হ্যাঁ বলছি, মা খাদিজার সাথী। মা খাদিজার ব্যবসা তো দেখার জন্য আল্লাহ এসেছিলেন, তার ব্যবসা দেখার জন্য। কিন্তু বলছে মা খাদিজার
সাথী মানে বন্ধু, যেমন আমার এই বন্ধু ক্লোজ ফ্রেন্ড ছিল, তার নামটা একটু বলেন দেখি। একদম কিন্তু সহজ। হ্যাঁ, আমার মায়েরা তো পাড়ার কথাই, এখন তো মায়েরা তার তো ওই দোলনা যখন দোলা দেয় বাচ্চাদের, এখন গান আর কেউ মানে গায় না। গায় কি নয়, সিরিয়ালটা ওটা বাদ দে, সিরিয়ালটা বাদ দে, মোটামুটি গজলগুলো একটু শোনে, একটু ওয়াজগুলো শোনে মায়েরা মনোযোগ সহকারে, ফোন যদি বাড়ি থাকে একটু মনে হয় যে হয়ে যাবে, একটু দেখেন চেষ্টা করেন, দেখ হয়ে যাবে। মা খাদিজা সাথী নামে একবার একটু সাহস করে বলেন, ভুল হয় হোক, তবে আমি দেখে নিচ্ছি কি হয় এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, মরে যাবে, মনে পড়ে যাবে, তাহলে মনে কারোর জানাই নেই, তাই তো। চলো কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে নিচে শুনবেন। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা জুড়ি এমন, করলো খোদা জুড়ি এমন, জাগা জোড়া নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নাফিসা আসে নবীর কাছে, কি বললাম, নাফিসা তার সাথী ছিল নাফিসা, যে খাদিজা বলেছিল বিয়ে আমি আর করব না, নাফিসাকে দিয়ে পাঠিয়ে দিলেন কোথায়, আল্লাহ রাসূলের ঘরে, কারণ তিনি বিবাহ করবেন কাকে, আল্লাহ রাসূলকে। জোরে বলুন বা সুবহানাল্লাহ। এখন যখন গেলেন নাফিসা আল্লাহ রাসূলের ঘরেতে গিয়ে যখন বললেন আল্লাহ রাসূলকে যে আমি এরকম প্রস্তাব নিয়ে এসেছি, কার মা খাদিজাতুল কুবরা, তিনি বলি বিয়েতে আমি রাজি, কিন্তু আমি রাজি হলে হবে না, আমার চাচা আছে, চাচাকে বলতে হবে, তারপর আমি বিয়েতে রাজি। কিন্তু আজকে বর্তমান সমাজে ছেলেপিলে কি একদম ধরে নিয়ে এসে বলে মা বিয়ে করেছি, ঘরে তুলতে হবে, না তুললে অশান্তি সৃষ্টি হয়ে যায়, কোনো পারমিশন লাগে না এখনকার বাচ্চা কাচ্চাদের। দেখেন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। নাফিসা আসে নবীর কাছে, কেন খাদিজার বিয়ে প্রস্তাব দিকে, মোরে নবীজি বলিল তখন যাও চলে যাও চাচার কাছে, খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, রাজি হলো আবু তালিব। জোরে গো সুবহানাল্লাহ। পারমিশন পেয়ে গেল, চাচার পারমিশন পেয়ে গেল, বিয়ে হবে, জোরে হোক সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ পাক খুশি, জোরে হোক সুবহানাল্লাহ। এরপর শেষ কথায় একটু শুনবেন। নাফিসা আসে নবীর কাছে, খাদিজার বিয়ে প্রস্তাব নিয়ে, মোরে নবীজি বলিল তখন যাও চলে যাও চাচার কাছে, খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, রাজি হলো আবু তালিব, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নবীজিকে পেয়ে খাদিজা সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়, ওই সাগা রাতের পানি নিল পরে, কে ওই সাগা রাতের পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। কবি শেষ কথায় একটু শুনবেন। নবীজিকে পেয়ে খাদিজা সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়, ওই সাগা রাতের পানি নিল পরে, সাগা রাতের পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নারে তাকবীর, আরে জোরে খাবে নারে তাকবীর। আচ্ছা এরকম চলবে বাবু, ঘটনামূলক চলবে। এই যে হালকা একটু কথা বলছি, সমস্যা নেই তো? ও আল্লাহ মাশাআল্লাহ, ওরে ভূমি মদিনার ভূমি। জি, তো ও আল্লাহ মাশাআল্লাহ আমার অনেক পুরাতন একটা গজল, আশা করি ভালো লাগবে। তারপরে একটা ফের আমি একটা ঘটনা নিয়ে আসবো, প্রশ্ন উত্তর দিতে হবে। ও আল্লাহ মাশাআল্লাহ কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শুনবেন। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়
সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমার কথায় চলে তো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ওই তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে জোরে গো সুবহানাল্লাহ আর জোরে কবে সুবহানাল্লাহ ওই তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে তোমারই ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে চাঁদ তারা চাঁদ তারা চাঁদ তারা খেলা করে ওই আকাশে তারা গো তোমার নামে জিকির করে ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমারই কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি জোরে গো সুবহানাল্লাহ এটা আপনি মনে করেন আমার আপনার এই চোখটা যদি সামনে না যদি পেছনে হতো ভালো লাগতো কি ভালো লাগতো না আল্লাহ পাক যেখানে যেটা সাজে সেখানে সঠিকভাবে সাজিয়েছে জোরে হোক সুবহানাল্লাহ এখন এই রাস্তার মধ্যখানে কেউ একটা পাহাড় করে দিত সমস্যা হতো না হ্যাঁ ভালো লাগতো কি ভালো লাগতো না পাহাড়ের জায়গায় জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ পাক সঠিকভাবে সঠিক জায়গাতে সাজিয়েছে কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি তোমার হুকুমে গোলামে সবই তোমার হুকুমে গোলামে সবই তারিফ করি তোমার সৃষ্টি সবই সুবহানাল্লাহ আমি তারিফ করি যা যেখানে আছে সবই আপনার সৃষ্টি জোরে হোক সুবহানাল্লাহ তুমি ছাড়া অদ্বিতীয় আর কেউ নেই জোরে হোক সুবহানাল্লাহ কবি লিখে শুনবেন এই সুন্দর 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 পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি তোমার হুকুমে গোলামে সবই তোমার হুকুমে গোলামে সবই তারিফ করি তোমার সৃষ্টি সবই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমারই কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় নারে তাকবীর আর জোরে গাবে নারে তাকবীর চলো আচ্ছা আর একটা গজল আছে ওরেও ভূমি মদিনার ভূমি ইনশাআল্লাহ গজলটা পরিবেশন করছি মজার সঙ্গে শুনবেন আশা করি ভালো লাগবে ওরেও ভূমি মদিনার ভূমি সুন্দর একটা গজল কবি কি লিখছে মজার সঙ্গে শুনবেন ছন্দ ভালো লাগলে জোরে আয় বাপ সুবহানাল্লাহ সমস্যা নেই তো চলো এক জায়গায় গিয়েছি বলে সুবহানাল্লাহ হবে না তকবীর মানে ডাইরেক্ট গজল আমি কি করেছি টানা 3 ঘন্টা নন স্টপ গজল কোনো বক্তব্য নাই আর আল্লাহ পাক জানি না এটা আমাকে দিয়েছে এই যে একভাবে 2-2.5 ঘন্টা প্রোগ্রাম করা একভাবে নন স্টপ কোনো গজল মানে কথা না বলে এটা আমি আল্লাহর ইচ্ছায় পারি একভাবে দাঁড়িয়ে 3 ঘন্টা অনুষ্ঠান করে আমি চলে যাব কোনো কথা হবে না নন স্টপ গজল হবে আমার ইউটিউব ভাইরা জানে দেখবেন একভাবে নন স্টপ 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম আছে শুরু করি 4টে প্রশ্ন করব 3টা হবে টেস্ট একটা হবে ফাইনাল দিতে পারলে প্রাইজ দেবো চলো একদম সহজ একটা প্রশ্ন করবো আমি প্রাইজ দেবই চলো কালো কালো করো কেন কালো যে খোদার কাবা জোরে খুব সুবহানাল্লাহ আরে কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা জোরে খুব সুবহানাল্লাহ প্রশ্ন শুরু হয়ে গেল প্রথম প্রশ্ন হচ্ছে খোদার কাবার রং কি খোদার কাবার রং কি
কাবা রং কি কাবা? আচ্ছা হাত তুলে কে বলছি কালো? আচ্ছা আর তোরা কি বলছিস? সবুজ? আপনারা সব কালো? পেছন থেকে দাদারা কি বলছেন? কালো? কালো? আচ্ছা কি সর্বনাশ, সব বলে কালো। দেখা যাকে শিখিস বের কর। কালো কালো কইরো কেন কালো খোদার কাবা, কালো কালো কইরো কেন কালো খোদার কাবা, কেশ কালো মিশি কালো কালো চোখের তারা, কেশ কালো মিশি কালো কালো চোখের তারা, হে মগান আল্লাহ একই তোমার লীলা, বলো না হে মগান আল্লাহ একই তোমার লীলা, কালো কালো কইরো কেন কালো খোদার কাবা, কালো কালো কইরো কেন কালো খোদার কাবা, কেশ কালো মিশি কালো কালো চোখের তারা, কেশ কালো মিশি কালো কালো চোখের তারা, ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা। ঠিক ঠিক। কোন কোন ক্ষেত্রে মেয়ে দেখতে যাওয়ার সময়, আর এগুলো একটু বেশি ঘটে বর্তমান সমাজে, মেয়ের গায়ের রং কালো হলে বিয়েটা আমরা পিছিয়ে দিই, ঠিক না ভুল? আমার মাশাআল্লাহ আমার ছেলে দেখতে চকচক চকচক করছে, সোনার মতন ছেলে। একটা সময় 10 জন যায়, চলে যায় 12 জনা, ঠিক না ভুল? দুলা ভাই চাচা বন্ধু সবাই মিলে চলে যায় কোথায়? মেয়ে দেখতে। মেয়ে দেখতে গিয়ে টেবিলের মধ্যে খাবার প্যাকটা ভর্তি, চাচা মানে মুরব্বি বসে রয়েছে, পেট খেয়ে পেট পুরো টাইট, বলছে আর জায়গা নেই। দুলা ভাই বলছে শিগগিরই মেয়ে নিয়ে এসো। মেয়েকে নিয়ে আসা হলো, চেয়ারে বসানো হলো। মুরব্বি বলছে মা একটু মুখটা তুলে, যেই মুখ তুলেছে দেখছে মেয়ের গায়ের রং একটু ময়লা। ছিল পাশে উকিল আর ছেলের বাপ। ছেলের বাপ উকিল বলছে তুই তোর চোখে কী হয়েছে দেখিস না একবারও? আমার ছেলেটা এত সুন্দর দেখতে, আরে লেগে গেলে আমার গ্রামের লোক আমার খারাপ বলবে। আজকে আমরা গ্রামের লোককে আগে বেশি বেশি করে ভাবি, তারপর নিজের ফ্যামিলি। কবিতা সুন্দর মাধ্যমে সেই কালো সম্মান আল্লাহ পাক কত দিচ্ছে মনে সকল শুনুন। ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালো প্রতিদিন করে চোখে কি খেলা, তুমি করে চোখে কি খেলা, কালি কালো কমলি কালো কালো নূরে ঘেরা, কালি কালো কমলি কালো কালো চোখের তারা, কালি কালো কমলি কালো নূরে যেও গো ঘেরা, হে মগান আল্লাহ একই তোমার লীলা, বলো না হে মগান আল্লাহ একই তোমার লীলা। ওই কারা চাঁদের ধ্বনি শুনে, ওই কারা চাঁদের ধ্বনি শুনে খুশি আসে বলা। কারা জান? কারা জান? বেলাল কেমন ছিলেন? আপনারা কি বলছেন? আচ্ছা মায়েরা বলছে কালো, আপনারা বলছেন আপনাদের মন সবার ভালো। আপনারা বলছেন যে বেলাল কালো, আগেরটা বলেছেন খোদার কাবা কালো, তাই না? আমি বলছি দুটোর মধ্যে একটাও হয়নি, একটাও হয়নি। ছোটবেলা থেকে শুনে আসছি নানা নানি দাদা দাদি চাচা চাচু সবার কাছে থেকে বেলাল কালো কাবা কালো। এখন আমরা ছবিতে দেখি, হজ পাকে যায়, হাজি সাহেবরা যায়, সবাই তোয়াপ করে, তাই না? সেই কাবা বলছেন আপনারা কালো, বেলাল বলছেন কালো। শুনুন, কাবা নয় রে কালো, কাবার গেলাম কালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, বেলাল কালো নয় কেন শুনুন। কারা জানে তোনি শুনে খুশি আসে বলা, কারা জানে তোনি শুনে খুশি আসে বলা, কেন তাকে বসে তো ভালো রাসূল কামলি বলা, রাসূল কামলি বলা। আরে কালো পরনো ছিল বটে, মনে ছিল তার সাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণেই বলছে বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো। বলছে তোর গায়ের রং সাদা, তোর অন্তরে কাদা। তবে সবাই নয়, এখন এই কাদামাখা মনে যদি আল্লাহ আল্লাহ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুব্বা পরে প্রতিদিন, 1 ওয়াক্ত মিস যায় না। আর ঠিক সকালবেলা হলে চলে যায় কোথায়? আল ছিঁড়তে। আল আল মানে ওই যে জমির যে আলগুলো হয় না, কি বলে এখানে কি আল বলে তো? হ্যাঁ, এই তুলে মাশাআল্লাহ সকালবেলা কাজ করে এসে একদম জোরের সময় পাক সাফ হয়ে চলে গেছে কোথায়? মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে বাপ, ও নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। কারণ তোর অন্তরে কাদা, অন্তরে কালি। এই জন্যে বলছে যার অন্তর ভালো তার সব ভালো। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন।
কালো কালো করো কেন কালো খোদার কাবা কালো কালো করো কেন কালো খোদার কাবা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা ওই কালো 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 সাদা মিলে মিশে করে দেখে রূপ জোরে খুব সুবহানাল্লাহ। সাদা আর কালোর মিশ্রণে আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছে। যার গায়ের রং সাদা তার মধ্যে কালো রং মিশতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার গায়ের রং কালো তার মধ্যে সাদা রং। তাহলে কেন আজকে আমরা দ্বন্দ্ব করি? দুটো রঙের মিশ্রণে আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে সুন্দর করে সবাইকে পাঠিয়েছে। কবি একটু শুনবেন। ওই কালো সাদা মিলে মিশে করে দেখে রূপ, ওই কালো যদি না থাকি তো সূর্য চোখে দিত তো, বল সূর্য চোখে দিত তো। ওই সুরমা কালো বেলাল কালো কালো কোরআনের পারা, সুরমা কালো বেলাল কালো কালো কোরআনের পারা, কালি কালো কামলি কালো দূরে যেও গো ঘেরা, হে মহান আল্লাহ এ কি তোমার লীলা, বলো না হে মহান আল্লাহ এই কি তোমার লীলা। কালো কালো করো কেন কালো খোদার কাবা, কালো কালো করো কেন কালো খোদার কাবা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা, কেশ কালো নিশি কালো কালো চোখের তারা। 3 নম্বর কোশ্চেন যাই। সব থেকে কালো জিনিস কি? এবার তো বলতেই হবে। সব থেকে কালো জিনিস, হ্যাঁ কয়লা। মাশাআল্লাহ, এটা দাও তো, এটা দাও, এটা ধরে না। আচ্ছা নিয়ে যাও তো দেখি বাবা। একটাই আমার এখন আর নেই, ঘটনা নেই, এটা শেষ হয়ে গেল আমার ঘটনার গজল আর কি। আপনি বলেন। কয়লা। আচ্ছা কয়লা, এদিকে আপনি নিয়ে যান দেখি। চলে যাও, একদম 5G স্পিড দৌড়তে হবে, একদম 5Gর মতো যে দেবে। আর মায়েদেরটা এ দেখেন, ও ভাই মায়েদের আপনি শুনিনি, আপনি বলবেন, মাইকে দেবেন না। হ্যাঁ মায়েদের কাছে আমি যাই, বলেন সব থেকে কালো জিনিস কি? 3 নম্বর কোশ্চেন। মাইক মাইক পারা বলছে। হ্যাঁ কোরআন শরীফের পায়া। আচ্ছা আর কেউ বলেন, হয়ে যাবে, একটু হয়ে যাবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। চলো। হ্যাঁ একজন বলছে রাত কালো। রাত কালো, মাশাআল্লাহ। আর কেউ? আচ্ছা এ বলছে দোজখের আগুন। ওইদিকে যান দেখি চটপট। সব থেকে কালো জিনিস চুল। চুল কালো বলছে। চুল কালো, মাশাআল্লাহ। যাক, জানা তো শেষ নেই বাপ, তাই না? আমি তো জানতাম না, আমি তো জেনেছি। চলো, সব থেকে কালো জিনিস রাত কালোই বলছে। রাত কালো। তাহলে বলে দিই 3 নম্বর করে শুনুন। সব খোদা মনে হয় পোস্টমর্টম করেছিল। হ্যাঁ ও আল্লাহ, আহা দেখি একটু, ঠিক আছে। হ্যাঁ টাওয়ার পাচ্ছি বাপ, কিন্তু মনে আছে পোস্টমর্টম করেছিল। যদি মিলে যায় তো খবর খারাপ, তাই না? চলো। আর এই পোস্টমর্টমগুলো যখন হয় বাপ, স্পেশাল লোকেদের হয় আর কি, তাই না? একদম স্পেশাল লোকেদের। ও ফাড়ায় কাছে সব স্পেশাল লোকেদের হয়, ভালো লোকেদের হবে না, তাই না? হ্যাঁ তবে দেখা যাক কি হয়। সব কালোরি সেরা কালো, সব কালোরি সেরা কালো, কালো চাকার বাবু ঠিক বলেছে। এবার আরেকটু কড়া প্রশ্ন করে দিই। সব কালোরি সেরা কালো, কালো যাহার মন। 4 নম্বর কোশ্চেন, ফাইনাল কোশ্চেন হবে, দিতে পারলে আমি প্রাইজ দেবো। সব কালোরি সেরা কালো, কালো যাহার মন, বলছে এর থেকে আরো বেশি কালো, সেটা কি? বলেন দেখি। হ্যাঁ জানাবে রাখুন, এ তো ধরে রেখে জানাবে রাখুন, কি সর্বনাশ। আর কেউ? আর কেউ? আচ্ছা, সব কালোরই সেরা কালো, কালো যাহার মন, বলছে এর থেকে আরো বেশি কালো, আমার ভাই বলে জাহান্নামের আগুন। এখন দেখা যাক আমার এই প্রশ্নের সঙ্গে মেলে কিনা, শুনুন। সব কালোরই সেরা কালো, সব কালোরই সেরা কালো, কালো চাকার মন, আরো কালো করেছে খোদা দোজখের আগুন। ঠিক বলছে না? ভুল বলেছে? স্টেজে আয়। হ্যাঁ তাই একটু হালকে কোথাও দাঁড়াও দাঁড়াও, ওর ব্যবস্থা হবে কিনা। এদিকে দাঁড়া, দে মাইক দে, নাম বল। হাসানুল্লাহ।
শুধু হাসানুর মোল্লা, আগে কিছু নেই? মোহাম্মদ হাসানুর মোল্লা। লাইনে আসতে হবে বা আমি লাইনের লোক না, বুঝতে পারছি না। তোমার মতো বেলা আমি ছিলাম, আমি তো স্কুলে পড়াশোনা করেছি বাপ, মাদ্রাসায় নাই। পড়েছি সিনিয়রে 2 বছর মতো। আলেম পাস করেছি, ফাজলে ভর্তি হয়েছি বসিরাজে, 4 দিন গিয়ে আর যাইনি। বোঝা গেল? মানে এই গজলের একটা ন্যাক ছিল আমার খুব প্রচন্ড। এই গজল লাইনে আসার জন্য আমার পড়াশোনাটা সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসাতে আজকে অনেক মানুষ আমার বা বিভিন্ন শিল্পীর গজল শোনেন, আপনারা ভালোবাসেন। তো আজকে মাদ্রাসা পড়ুয়া একটা বাচ্চা উত্তর দিয়েছে, মানে মান সম্মানটা আমাদের রেখেছে। উত্তর 24 পরগনা, তাই তো? এটা না দক্ষিণ উত্তর, মাশাআল্লাহ 99 এখানে দাঁড়িয়ে আছে, একটা স্টেজ মিস হয়েছে। আর দক্ষিণ 24 পরগনা 97, 3টি স্টেজ মিস। মানে আমরা এখন আগে আছি, মাশাআল্লাহ। মানে আমরা গজল শুনি, ওরাও গজল শোনে। তো মোটামুটি গজলটা কোথায় শুনেছো বাপ? দাও মাইকে দাও। বেড়া যাবে, বেড়া চাপায়, মাশাআল্লাহ। গ্রামের নাম ওমরিকানগর। আজ থেকে অনেক বছর আগে গেছিলাম, তাই না? হ্যাঁ, যাই হোক, তখন মনে একটু ছিলি, তাই না? কোন মাদ্রাসা পড়িস? পূর্ব হয়দা সিদ্দিকিয়া মাজাদিয়া হিফজ। হয়দা, মাশাআল্লাহ। যাক, মোটামুটি তো লাইভ চলছে, হুজুর যদি দেখে বলে যাক আমার ছেলেরা ভালো পড়াশোনা করে আমার মাদ্রাসায়। তো এরকম আমাদের দরকার, এরকম ব্রিলিয়েন্ট ছাত্র পড়াশোনা করার পরেও এরকম গজলগুলো শোনে। এটা খুব ভালো একটা মেসেজ, ভালো একটা দিক। তো আমার তরফ থেকে আমার ছোট ভাইকে একটা মোটা দড়ি আমার এই বছরের 2025-এর একটা ফেভারিট কালাম কোরআন পাকে আর হাদিস পাকে, মসজিদ মিনারে ওই আজানে ভেসে আসে ওই সুমধুর নাম, সৃষ্টির মালিক তুমি আল্লাহ মহান। আমি গজলটা শোনাবো। তো আমার পক্ষ থেকে আমার ছোট ভাইকে ছোট্ট একটা উপর, আমি বেশি কিছু দিতে পারলাম না, একদম ছোট্ট একটা আমার এবছরের গজল, আমার বাবুর লেখা গজল, আমার ছোট্ট ভাইকে আমি উপহার দিলাম। নারে তাকবীর, আরে জোরে খাবে, নারে তাকবীর, আরে জোরে হোক না, নারে তাকবীর। মাশাআল্লাহ, ধরে হ্যাঁ, ঠিক আছে। তুই মুখস্থ করে পরের বছর ওমরিকানগর তুমি বলে দিও। চলো, হ্যাঁ, এখন পারবে না। চলো, শেষ কথা যে শুনবেন। সব কালোরি সেরা কালো, সব কালোরি সেরা কালো, কালো চাকার মন। সব কালোরি সেরা কালো, কালো চাকার মন। আর কালো করেছে খোদা তো চোখের আগুন, উগো তো চোখের আগুন। তাই কালোটাকে পাশো পালো, মনকে করো সাদা। কালোটাকে পাশো পালো, মনকে করো সাদা। সাদা কালো মাঝে প্রভু আছে গোপন লীলা। হে মহান আল্লাহ, এ কি তোমার লীলা, বলো না হে মহান আল্লাহ, এ কি তোমার লীলা। কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা। কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা। কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। নারে তাকবীর। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে এ হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। একসঙ্গে হবে। চলো 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 চলো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ গো। আল্লাহ গো আল্লাহ গো, আল্লাহ গো আল্লাহ গো। মাশাআল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ
তোমার ঘুম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমার ঘুম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে শত শত ভুল মাফ করে দাও আল্লাহ শত শত ভুল মাফ করে দাও যারা কি গো যারা আমি তোমার গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আল্লাহ আগো Allah ago, Allah ago, Allah ago, Allah ago, Allah ago, Allah ago. আমরা কি ছুটি হয়ে যাবে নাকি আমাদের? হ্যাঁ কি বলিস বল, শেষ করে দেবো তো নাকি? ও আল্লাহ, আবার আমার দুইটো মা চলে এসছে, কি সর্বনাশ। হ্যাঁ চলো। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আল্লাহ আগো কঠিন বিচারের দিনে দেখো গো পাশে পাপের ভরে নুয়ে গেছে ভোর তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে দেখো গো পাশে পাপের ভরে নুয়ে গেছে জান্নাতে ফুল দিও গো আমায় আল্লাহ, জান্নাতে ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। তোমার গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আল্লাহ আগো আল্লাহ আগো। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ আগো আল্লাহ